এখন দেখো ফ্রেন্ডস, তোমাদের 2.2 এর যেটা কোশ্চেন নাম্বার 3টা আছে, এটা কীভাবে করবে বলছে। দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করো যার শূন্যগুলো হলো। এর মানে এখানে শূন্য দেওয়া আছে আর তোমাকে নির্ণয় করতে আছে দ্বিঘাত বহুপদ রাশি। তো 2 নম্বর কোশ্চেনটা দেখবে, তো এখানে তোমাকে দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করতে বলেছিল, কিন্তু ওইটার ক্ষেত্রে কী ছিল, ওইটার ক্ষেত্রে শূন্যগুলোর সমষ্টি আর পূরণফল দেওয়া ছিল। সমষ্টি বলতে আলফা প্লাস বিটা দেওয়া ছিল, আর পূরণফল বলতে আলফা ইন্টু বিটা দেওয়া ছিল। কিন্তু এই প্রশ্নে কী আছে, শূন্যগুলো, এখানে সমষ্টি বলেনি, খালি শূন্যগুলো। এর মানে যেটা প্রথম দেওয়া থাকবে এটা আলফা দেওয়া আছে, কারণ দ্বিঘাত বহুপদ রাশি মানে দুইটা শূন্য জানি আমরা। তো এটা আলফা আর এটা বিটা ধরবো, ঠিক আছে, এটা আলফা ধরবো, এটা বিটা ধরবো। এরপরে আমরা আলফা প্লাস বিটা এখানে বার করতে হবে, আগেরটাতে বার করা ছিল। এরপরে আলফা ইন্টু বিটা বার করে এরপরে আমরা দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করে যেটা সূত্র ছিল 2 নম্বরে যেরকম করেছিলাম এরকম করবো। তো একটা করলে তোমরা বাকিগুলো ইজিলি বুঝে যাবে। আমি একটা এখন জায়গায় করে দিচ্ছি, বাকিগুলো করে তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করে দিব, ঠিক আছে। তো দেখো, এর মানে এখানে মানে দেওয়া আছে, তুমি লিখতে পারো যে প্রশ্ন মতে, বা তুমি লিখবে যে এখানে দেওয়া আছে, কারণ প্রশ্ন পড়ে আমরা বুঝছিলাম যে এখানে আলফাটা দেওয়া ছিল। আলফা কত দেওয়া আছে, -4। এবং বিটা কত দেওয়া আছে বলো তো বিটা দেওয়া আছে তোমাদের 3/2। এখন আলফা বিটা দেওয়া থাকলে আমরা কী বার করতে পারি, আমরা আলফা প্লাস বিটা বার করতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু আলফা প্লাস বিটা বার করে দেওয়া নেই, এটা তোমাকে বুঝতে হবে প্রশ্ন পড়ে। যদি আলফা প্লাস বিটা দেওয়া থাকতো তো তারা এরকম প্রশ্নটা বলতো যে শূন্যগুলোর সমষ্টি। তো সমষ্টি বলেনি, প্রশ্নতে খালি বলেছিল যে দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করে যার শূন্যগুলো হলো। তো আলফা প্লাস বিটা বার করো, তো আলফা মানে -4, আর প্লাস বিটা মানে কি, বিটা মানে 3/2, ঠিক আছে। তো বার করলে কী হবে, এটা লসাগু নিতে হবে। যখনই প্লাস থাকে, এটা ভগ্নাংশ আছে একটা বা দুইটা ভগ্নাংশ, তখন লসাগু নিতে হয়। তো ভগ্নাংশ লসাগু নিলে কত হবে, তো লসাগু হবে 2, কারণ 4-এর নিচে মনে 1 আছে, তো 2 কে 2। এখন কী করতে হয় দেখো, যখনই এরকম একটা ভগ্নাংশ আর একটা এরকম থাকবে, তার নিচে মনে যদি 1 আছে কিন্তু এটা ডাইরেক্ট আমরা দেখছি, তো এটা কোনাকুনি তুমি পূরণ করে দিও, শর্টকাট হয়ে যাবে। 4 2 8, এটা -8 হয়ে যাবে, মিডিলে প্লাস চিহ্ন আছে, এদিকে 3 একে 3, 4-এর নিচে মনে 1, তো 3 একে 3 করে দেও, ঠিক আছে। তো এটা কী হবে, 8 আর 3 কী হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হচ্ছে। 8 থেকে 3 গেলে কত হবে, 5। কিন্তু খালি 5 হবে না, কারণ 8 আর 3-এর মধ্যে বড় কে, 8, বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস বসবে, নিচে 2। তো 5/2 এটা আলফা প্লাস বিটা। এরকম তুমি আলফা ইন্টু বিটাও বার করে নাও। আলফা ইন্টু বিটা বার করবে তো কী হবে, তো আলফা মানে সেই -4 ছিল, ইন্টু বিটা বলতে কি তোমার 3/2। তো দেখো, যখনই পূরণ থাকে তুমি নিচে উপরে কাটতে পারো, তো 2 দিয়ে 4 কাটো, তো 2 2 4, এর মানে 3 2 6, কিন্তু একটা মাইনাস আছে, এর জন্য -6 হবে, ঠিক আছে। এখন তুমি আলফা প্লাস বিটা পেয়ে গেছো। এখন তোমাকে প্রশ্নতে কী বলেছিল, দেখো প্রশ্নটা আবার দেখাচ্ছি। প্রশ্নতে বলেছিল যে দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করো। তোমাকে দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করতে আছে। আর দ্বিঘাত বহুপদ রাশির ফর্মুলা কি, তো আমরা কোশ্চেন নাম্বার 2তেই দেখেছিলাম যে x² মাইনাস আলফা প্লাস বিটা, বাইরে x থাকে, প্লাস দিয়ে আলফা ইন্টু বিটা, এই ফর্মুলা লাগাবে তো তোমাদের দ্বিঘাত বহুপদ রাশি বার হয়ে যাবে। তো x² জায়গাতে থাকুক, আলফা প্লাস বিটা এই যে তুমি বার করলে, আলফা আর বিটা দেওয়া ছিল, এর থেকে আলফা প্লাস বিটা আমি আগেই বার করে দিলাম। তো কত হয়েছিল, -5/2, মাইনাস থাকলে ব্র্যাকেটে দিবে, ঠিক আছে, -5/2, ব্র্যাকেটের বাইরে মানে ইন্টু এক্স আছে, এই যে এক্সটা ইন্টু দিয়ে দিবে। আলফা ইন্টু বিটা কত বার করেছো, -6, কত বার করেছো, -6 থাকলে ব্র্যাকেট দিয়ে দিবে, কারণ এর আগে প্লাস আছে, তো সাইন চেঞ্জ হবে নেক্সট লাইনে। স্কোয়ারটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস 5/2 আর এক্সট্রা পূরণ হয়, সাইডে লিখে দাও প্লাস। এইটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, সরি এটা প্লাস না, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো এখানে নিচে 2 থাকলে আমরা 2 কমন নিয়ে নিই, তো 2 কমন নিলে কী হবে, পুরোটা সেম লিখবো যেরকম আছে, 5/2 x - 6। এখন কী হবে, 2 দিয়ে পূরণ হলে এটা 2x² হবে, এবার প্লাস দিয়ে 2 দিয়ে উপরেরটা পূরণ হবে সবসময়, 5 2 10, কারণ এর নিচে মনে 1 থাকলে এটা 2 একে 2 নিচে নিচে পূরণ হবে, ঠিক আছে, -6। তো এটা কী হবে, 2x প্লাস, এটা 2 দিয়ে 10 কাটা, তো 5 বার যাবে, 5 2 10, তো 5x - 6। তোমার আনসারটা এটা হবে, 2x² প্লাস 5x - 6। এটাই দ্বিঘাত বহুপদ রাশি বার হলো। তো চলো এরকম বাকিগুলো আমি করে দিচ্ছি, এটা আমি আগে থেকে করে রাখবো, তোমাদের জাস্ট এক্সপ্লেন করবো। ফ্রেন্ডস, যেভাবে 1 নম্বরটা আমরা করলাম, এরকম 2 নম্বরটাও আছে সেম। তো আমি করে রেখেছি তোমাদের বুঝিয়ে, যাতে আমাদের সময়টা একটু বাঁচার জন্য। দেখো 5 আর 2 দেওয়া আছে, তো দেওয়া আছে আলফাটা প্রথম 5 আর বিটা 2। তো আমরা এখান থেকে আলফা প্লাস বিটা বার করলাম, তো 5 আর 2 যোগ করলে 7 পাবে, আলফা ইন্টু বিটা মানে 5 2 10, ঠিক আছে। এরপরে দ্বিঘাত সমীকরণ বার করার জন্য ফর্মুলা লাগালাম, যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। x² মাইনাস আলফা প্লাস বিটা বের করে রেখেছি 7, আর বাইরে x আছে, মানে এখানে মানে পূরণ আছে, পূরণ জন্য দিলেও হবে, ডাইরেক্ট 7x লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। আলফা ইন্টু বিটা মানে 10, ঠিক আছে। স্কোয়ার, এটা 7 ইন্টু x মানে 7x, মাইনাস ছিল প্লাস 10, তো এটা হয়ে গেলো তোমাদের দ্বিঘাত সমীকরণ। নেক্সট দেখো 1/3 এর -1 দেওয়া ছিল, তো এখানে আলফা দেওয়া আছে 1/3, বিটা এটা, তো আলফা প্লাস বিটা বার করলাম 1/3, প্লাস দিয়ে আবার এটা মাইনাস আছে, তো মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস বার করলাম। এখন আমরা কি জানি যে লসাগু 3 আছে নিচে 3, কোনো আমি বলেছিলাম এরকম যদি একটা ভগ্নাংশ থাকে, একটা কিছু মানে ডাইরেক্ট খালি সংখ্যা থাকে, এর নিচে যদিও আছে কিন্তু খালি সংখ্যা যদি থাকে, তো কোনাকুনি পূরণ করে দিবে। তো
কোনাকুনি যখন পূরণ করবে তো সবচেয়ে লেফট সাইড যেটা আছে লেফট সাইডের উপরেরটা এই দিকেরটা প্রথম পূরণ করবে এই দিক দিয়ে। তো এটা নিচে এক আছে মনে মনে, তো একে একে এক হলো, আর এদিকে 3 একে 3, ঠিক আছে, মাইনাস মিডলে আছে। তো 3 থেকে 1 বিয়োগ গেলে 2 হবে। 3 - 1 কত হবে? 1 - 3 হয় না, 3 - 1 2 হবে। বড় সংখ্যা 3, তো বড় সংখ্যা রাখার জন্য মাইনাস, ঠিক আছে, নিচে 3 আছে। এরকম আলফা ইন্টু বিটা বার করলাম, তো এটা পূরণ করলাম, একে একে 1 হলো, -1 আর নিচে 3, তো আর ভাগ যায় না, তো -1/3 জায়গা থেকে দিলাম। এখন আমরা দ্বিঘাত রাশি বার করার জন্য ফর্মুলা লাগালাম x² - আলফা প্লাস বিটা x। তো এটা দেখো আলফা প্লাস বিটার জায়গায় -2/3 বসালাম, এটা পরের লাইনে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, এটা প্লাস মাইনাস মাইনাস হলো। এখন 3 নিচে কমন ছিল, 3 আমরা পূরণ করলাম, 3 পূরণ করলাম, তো পুরোটার সঙ্গে পূরণ করলাম, তো 3x² হলো, এটা 3 দুগুণী 6 হবে, উপরে পূরণ করলাম, নিচে 3 আছে খালি x সঙ্গে, আর এটা পূরণ করলে 3 একে 3, ঠিক আছে, নিচে 3 আছে। তো এটা তুমি কাটবে, তো 3 দুগুণী 6, 3 দিয়ে 6 কাটবে যদি দুবার, 2x রইল, মাইনাস এটা 3 দিয়ে 3 কাটবে, তো 3 একে 3 এক রইবে, ঠিক আছে, বাকি তো সেম আছে। আই থিঙ্ক তোমরা বুঝেছো জিনিসটা কেমনে হয়েছে, ঠিক আছে। এবার লাস্টেরটাও দেখে নাও তোমরা, জিনিসটা বুঝে নাও কী আছে লাস্টেরটা। তো লাস্টেরটাও সেম, এটা ছিল আলফা দেওয়া ছিল 3/2, বিটা -2, তো এখান থেকে আলফা প্লাস বিটা বের করে ফেললাম, ঠিক আছে, প্লাস দিলাম, তো প্লাসে মাইনাসে মাইনাস, লসাগু নিলাম 2, কোনাকুনি করলাম 3 একে 3, 2 দুগুণী 4, তো 4 থেকে 3 গেলে 1, কারণ 4 বড়, তো বড় সংখ্যা আগের জন্য মাইনাস, ঠিক আছে। এবং আলফা ইন্টু বিটা, তো 3 দুগুণী 6 হলো, -6, আর নিচে এই যে 2 এর নিচে মনে মনে 1 আছে, 2 একে 2 হলো পুরোটা, এরপর 2 দিয়ে 6 ভাগ করলাম, 3 দুগুণী 6, মাইনাস থাকবে কারণ মাইনাস উপরে আছে 6 কিনারে। এখন আমি দ্বিঘাত সমীকরণটা বার করার জন্য ফর্মুলাতে বসালাম, দেখো এটা -1/2 ছিল, আলফা প্লাস বিটা আগে বার করছিলাম, আর মাইনাস মাইনাস প্লাস হলো নেক্সট লাইনে, এটা আলফা ইন্টু বিটা -3 ছিল, প্লাস মাইনাস মাইনাস হলো। এখন 2 কমন নিলাম, মানে 2 পূরণ করলাম, তো 2 পূরণ করলাম, তো নেক্সট লাইনে 2² এটা 2 একে 2 হবে, পূরণ করে নিচে 2 থাকলো, এটা 3 দুগুণী 6 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা 2 দিয়ে 2 ভাগ করলাম, কারণ উপরে 2 ছিল, তো 2 দিয়ে 2 ভাগ করলে 1 হবে, তো 1 লেখার দরকার নেই, মনে মনে তোমার ইচ্ছা লিখলে লিখো, নইলে নেই, সঙ্গে x রইল 1x, ঠিক আছে, বা খালি x মানে তো একটা x আছে, তো বাকি সেম। তো আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝেছো, এর সঙ্গে তোমার 2.2 চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল।